নন্দন টিভির নিয়মিত অনুষ্ঠান মুনিস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনিস কিচেনের মুন্নি। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রোজ ব্র্যান্ড ও মুনিস কিচেনের সৌজন্যে। দর্শক, আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপির নাম হচ্ছে মোগলাই কাবাব। মোগলাই কাবাব করতে আমাদের যা যা লাগবে: 400 গ্রাম কিমা নিয়েছি, পুদিনা পাতা, আদা কুচি, ঝাল হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী, 1/4 কাপ পেঁয়াজ ভেস্তা, দারচিনি 2টা, এলাচি 2টা, নারকেল আর হচ্ছে পেস্তা বাদাম পেস্ট, ব্রেডগ্রাম, লবণ, তেল। যেহেতু কাবাবটা মোগলাই কাবাব, এখানে আছে হচ্ছে দারচিনি 2টা, এলাচি 2টা, নারকেল আর হচ্ছে পেস্তা বাদাম। এগুলো আগে তাওয়ায় আমি তেলে একটু পেস্ট করে নিয়েছি, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে এই জন্য আমি আগেই পেস্ট করে নিয়েছি দর্শক। আর ডেকোরেশনের জন্য আমি কেচাপ ইউজ করব। চলুন দর্শক, কি করে বানাতে হয় মোগলাই কাবাব আমি তৈরি করছি। আমরা পেঁয়াজ ভেরেস্তাটা মিশিয়ে নিচ্ছি। লবণ নিয়ে নিচ্ছি, আদা কুচি, পুদিনা পাতা কুচি, মরিচ কুচি। দর্শক, আমাদের সাথে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ব্রেডগ্রাম। আমি এখানে 2 ধরনের ব্রেডগ্রাম নিয়েছি। একটা দিয়ে নিয়েছে হচ্ছে পুরো ড্রাই করা ব্রেডগ্রাম, আরেকটা হচ্ছে জাস্ট মাত্র তৈরি করা ব্রেডগ্রাম। এটা হচ্ছে নতুন ব্রেড কেনার সাথে সাথে যেটা আমরা করি, এটা সফট থাকে, তখন বাইন্ডিংসটা আরও বেশি সুন্দর হয়। এই কাবাবটা অনেক বেশি রিচ, যেহেতু এখানে নারকেল আছে, তারপরে পেস্তা বাদাম আছে, এই জন্যই এটার নাম হচ্ছে মোগলাই কাবাব। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এটা ঢেলে দিচ্ছি। আপনার ইচ্ছে করলে এটা চিকেন দিয়েও করতে পারেন, কিন্তু বিফ কিংবা মাটন কিংবা ল্যাম দিয়ে করলে এটার স্বাদটা একটু ডিফারেন্ট লাগবে। আমি বেসিক্যালি এখানে মাটনের কিমা নিয়েছি। কিমাটাকে খুব সুন্দর করে আপনাদের গ্রাইন্ড করতে হবে, কারণ যত বেশি ফাইন চপিং থাকবে তত বেশি ইয়েটা সুন্দর হবে, কাবাবটা সুন্দর হবে। আমার তেলটাও গরম হয়ে গেছে দর্শক। এখন আমি একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। তার আগে হাতে একটু তেল নিয়ে নিতে হবে। এই চপগুলো হচ্ছে যে হলে গিয়ে আপনি যখন ভাজবেন তখন হচ্ছে যে শিং করে, এই জন্য চপটাকে একটু বড় আকার করে কাবাবটাকে বানাবেন। এই মোগলাই কাবাবে কোনো ডিম টিম কিছু দিতে হয় না। আমি 2টা একসাথে মিশিয়ে নিচ্ছি।
একটু বড় বড় করে করবেন। কাবাবটা একটু ডিপ ফ্রাই করতে হবে। দর্শক, এই কাবাবটা ভাজার পরে আপনারা ইচ্ছা করলে যখন কাবাবটা ভাজা হয়ে যাবে টিস্যু পেপার রাখার পরে একটুখানি একটা বাটিতে কয়লার মধ্যে একটুখানি ঘি দিয়ে যদি একটু ঢাকনা দিয়ে রাখেন তাহলে এটার একটা স্মোকি স্মেল বের হবে। তখন এটার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। ভাজা হয়ে গেছে। দর্শক, কাবাবগুলো তুলে নিচ্ছি। টিস্যু পেপারের উপর রাখার কারণ হচ্ছে তেলগুলো শোক করে নিবে।